अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله সমস্ত তারিফ সমস্ত গুণগান মহান পালনকর্তার জন্য जारी अनुग्रहे जारी दयाय आज के जुमार सलात आदायर जन्य मस्जिदे आसार सुयोग पेয়েছি से प्रभुर दरबारे प्राण भरे शुक्रिया आदाय करी अल्हम्दुलिल्लाह। दरुद सालाम बर्षित होक प्रिय नबी विश्व नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर प्रति। आजकेर जुमार मस्जिद उपस्थित सम्मानित श्रद्धाभाजन मुसल्लान एकराम, आमी आपनादेर सामने सूरा नेसा थेके एकटी आयात पाठ करेছি। এই आयातके सामने रेखे नेता और नेतृत्वेर गुणावली, इस्लामेर दृष्टिते नेता और नेतृत्वेर गुणावली एर उपरे दो चारटी कथा आलोचना रेखे खुतबा इति टानबो। मा तौफिक इल्ला बिल्लाह। आमरा मुस्लिम, आमादेर जीवन परिचालना आमादेर सबकिछु परिचालनार गाइडलाइन आछे। आल्लाह एबं तार रसूल आमादेरके सेई पथ सेई विषयगुलो अवगत करेছেন। आमरा सेगुलो मेने यदि चली दुनियातेও शांति हबे, परकाल आमादेर शांतिर हबे। पवित्र कुरान ने महान आल्लाह ताला प्रत्येकटा विषय आलोचना करेছেন जाते सृष्टिर सेरा मानुष समस्याय ना पड़े। तार प्रत्येकटा विषय समाधान दिए आल्लाह ताला पवित्र कुरान मुसलमानदेर जन्य संविधान आल कुरान नाजिल करेছেন। साथे साथे विश्व नबी कुरानिक विधान किभाबे मानुष मेने शांतिते थाकते पारे, आल्लाहर पथे थाकते पारे, परकाल भालो करते पारे, सेई विषयगुलो तिनी हाथे नाते सेगुलो शिक्षा दिए आमादेरके जानिए दिएছেন, शिक्षा दिएছেন। ताई तो विश्वनबी बोलेছেন যখন তোমরা দুইজন বা তিনজন পথ চলবে, কোথায় যাবে, তোমরা তোমাদের মধ্যে একজন ইমাম বানিয়ে নিও, নেতা বানিয়ে নিও, তাহলে সুশৃঙ্খলভাবে তোমরা গন্তব্যে পৌঁছাতে পারবে। যখন তোমরা কোথায় যাবে তোমাদের মধ্যে থেকে একজন
প্রতিনিধি নিযুক্ত করবে, সেটা পরিবারের ক্ষেত্রেও, সমাজের ক্ষেত্রেও, রাষ্ট্রের ক্ষেত্রেও, চলার ক্ষেত্রেও, সব ক্ষেত্রেই বিশ্বনবী সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। এমনকি ধর্মীয় ক্ষেত্রেও আপনি মসজিদে আসলেন, সালাত আদায় করবেন, দুইজন ব্যক্তি, আল্লাহ রসুল বলছেন একজন ইমাম হয়ে যাবে, একজন নেতা হয়ে যাবে। তিনজন ব্যক্তি উপস্থিত আছে, রসুল বলেন দুইজন মুসল্লি হবে আর একজন ইমাম হবে, যাতে সুশৃঙ্খলভাবে ধর্মীয় কাজগুলো সুন্দর হয়, পারিবারিক জীবন পরিচালিত হয়, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। আমাদেরকে সেই শিক্ষাগুলো বিশ্বনবী দিয়েছেন। তাই আমরা মুসলিম, আমাদের উচিত হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলা, সেভাবে আমাদের পথ আমাদের সামনে অগ্রসর হওয়া দরকার। ঠিক ইসলামের প্রথম থেকেই বিশ্বনবী কিভাবে প্রতিনিধি তিনি নির্বাচিত করতেন, নির্বাচনের পদ্ধতি একটা আছে, যাকে নির্বাচিত করবেন সেই প্রতিনিধির গুণাগুণ কি থাকা দরকার, কেমন হওয়া দরকার, আমরা কোরআন হাদিস ঘাটলে তার প্রত্যেকটাই আমরা বর্ণনা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন প্রদেশে বিভিন্ন দায়িত্বে প্রতিনিধি নির্বাচন করার সময় সর্বপ্রথম যে বিষয়টা অগ্রাধিকার দিয়েছেন সেটা হলো আত-তাকওয়া। তাকওয়ার বিষয়টা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন 10 জন প্রতিনিধি, 10 জন ব্যক্তির মধ্যে কার মধ্যে তাকওয়াটা বেশি, খোদাভীরুতা, আল্লাহভীরুতা কার মধ্যে বেশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা লক্ষ্য করতেন। এবং তিনি যখনই কোনো সেনাপ্রধানও নিযুক্ত করতেন, কোনো যুদ্ধে পাঠাতেন, যার মধ্যে তাকওয়াটা বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানকার নেতৃত্ব দিতেন। এর উপর একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা বলছেন, ইযা বাআসা আমিরান আলা জাইশিন আওসাহু ওয়া খাসাহু বিনাফসিহি বিতাকওয়াল্লাহি ওয়া মান মাআহু মিন মুসলিমিন খায়রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সেনাপ্রধানকে নিযুক্ত করতেন, কোনো অভিযানের সেনাপ্রধান নিযুক্ত করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, নিজের পক্ষ থেকে তিনি তাকে অনেক উপদেশ দিতেন। তুমি অভিযানে যাবে, কোন কাজগুলো করবে না, তোমার অধীনস্থ সেনারা কি অবস্থায় থাকবে, কিভাবে তার বিষয়ে তোমরা চিন্তা করবে, শত্রুর মোকাবিলা কিভাবে করবে। রাসূল তার নিজের পক্ষ থেকে সেই উপদেশগুলো দিতেন এবং তার মধ্যে সবচেয়ে বেশি যেটা উপদেশ দিয়েছেন বিতাকওয়াল্লাহ, আল্লাহ ভয়টা তিনি দেখতেন কার মধ্যে বেশি আছে। এই তাকওয়ার বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিতেন এবং তিনি বলতেন যে মুসলমানদের সবচেয়ে বেশি কল্যাণকামী হবে, মুসলমানদের জন্য সবচেয়ে বেশি নিবেদিত প্রাণ হবে, আল্লাহ রাসূল তাকে সেনাপ্রধান বা যুদ্ধের নেতৃত্ব দিয়ে পাঠিয়ে দিতেন। আল্লাহর নিকটে এই তাকওয়াবান ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
আল্লাহর নিকটে অধিক সম্মানিত ওই ব্যক্তি যিনি তাকওয়ার অধিকারী। যার মধ্যে বেশি তাকওয়া তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মোহতারাম হাজিরিন, একজন মানুষের মধ্যে যখন তাকওয়া থাকবে, একজন মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে, সেই মানুষ কারো প্রতি জুলুম করবে না, সেই মানুষ কখনো নিজের চিন্তা করবে না, কখনো সে পক্ষপাতিত্ব করবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। একজন তাকওয়াবান ব্যক্তি অন্যায়ের দিকে ধাবিত হবে না। এই তাকওয়া গুণ মানুষকে সঠিক পথে, দ্বীনের পথে, আল্লাহ এবং তার রসুলের বিধানের পথে পরিচালনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রয়োজন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা নির্বাচনের সময়, সেনাপতি নির্বাচনের সময় দেখতেন কার মধ্যে বেশি তাকওয়া, এটা ভেবেই, এটা দেখেই তিনি সেনাপ্রধান এবং প্রতিনিধি নির্বাচিত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে তোমাদের নেতার মধ্যে দেখবে যদি পদের লোভ থাকে, তাহলে তাকে তুমি সেই পদ তাকে দিও না। পদের লোভ যার মধ্যে আছে তুমি তাকে সেখানে বসিও না। আমরা জানি একজন আল্লাহ রসুলের অনেক নিকটের একজন সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশাসনিক পদ বন্টন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসনিক পদ বন্টন করে দিচ্ছেন সাহাবীদের মধ্যে। আবু যার গিফারি তিনি দাঁড়িয়ে বলেন, হে আল্লাহ রসুল, আমাকে এই পদে আপনি নিযুক্ত করুন। আল্লাহ রসুল কোনো উত্তর দিলেন না। তিনি প্রশাসনিক পদ বন্টন করার পর আবু যার গিফারিকে কোনো পদে দিলেন না। অথচ রসুলের নিকটতম একজন সাহাবী ছিলেন, যোগ্য সাহাবী, তিনি পদ চাইলেন। আল্লাহ রসুল চুপ থাকলেন। সব পদগুলো বন্টন করে দেওয়ার পর আবু যার গিফারি বলছেন, আল্লাহ রসুল, আমাকে কোনো তো পদ দিলেন না। রসুল বলছেন, আল্লাহ রসুলের দীর্ঘ হাদিস, রসুল বলছেন, আল্লাহর কসম, যে ব্যক্তি পদের লালায়িত, যে ব্যক্তি পদ চায়, আল্লাহ তাকে পদ দেন না। আল্লাহ এবং তার রসুল তাকে কোনো পদ দেন না, তাকে সেই জায়গা দেওয়া আল্লাহ রসুলের পক্ষে নিষেধ। তাহলে পদ চেয়ে যারা নেয়, পদের লুবি যারা, আল্লাহ এবং আল্লাহর রসুল অর্থাৎ ইসলাম তাদেরকে সেই পদ দেন না, এটা ইসলামের নির্দেশনা। মোহতারাম হাজিরিন, আমরা তো এখন দেখছি আগের যুগে পদ থেকে কিভাবে মানুষ পদ যেন না আসে এই জন্য জনমত সংগ্রহ করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর 2.5 দিন পর্যন্ত তার দাফন বিলম্ব হলো। কারণটা ছিল এই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন সকলে যে আপনি খলিফাতুল মুসলিমিন, খেলাফতের দায়িত্ব আপনার নিতে হবে। তিনি অপারগতা প্রকাশ করছেন। হযরত উমরকে বলছেন, হযরত আলী, হযরত উসমানকে বলছেন, সকলেই এই দায়িত্ব থেকে তারা দূরে থাকার জন্য প্রার্থনা করছেন। কারণ আপনি যখন দায়িত্ব নিয়ে যাবেন, আপনার উপর দায়িত্ব দেওয়া হবে, আপনার যেই অঞ্চলের, যেই জনপদের, যেই দেশের দায়িত্ব পাবেন, সেই দেশের কোনো মানুষ যদি চিকিৎসার অভাবে মারা যায়, কোনো মানুষ যদি না খেয়ে মারা যায়, কোনো মানুষ যদি অবিচারে মারা যায়, কোনো মানুষ যদি বা কোনো প্রাণী যদি না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন সেই নেতাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তারা সকলে জনমত সংগ্রহ করছেন যে আমাকে যেন দায়িত্ব দেওয়া না হয়, এ ব্যাপারে আপনারা একটু সুপারিশ করুন। আর এখন তার উল্টা, এখন জনমত সংগ্রহ করা হয় আমি কিভাবে দায়িত্বটা পাবো, আমি কিভাবে প্রচার করে জনমত সংগ্রহ করে আমি আমার উপর যেন ক্ষমতা, এই দায়িত্বটা আমাকে দেওয়া হয়। মানে সম্পূর্ণ উল্টা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু যার গিফারিকে বললেন, হে আবু যার গিফারি, তুমি পদ চেয়েছো, আর ইসলাম, আল্লাহ আল্লাহ রসুল, যে ব্যক্তি পদ চায়, ক্ষমতা চায়, তাকে ক্ষমতা দেন না, তাকে ক্ষমতা থেকে দূরে রাখলেন, দায়িত্ব থেকে দূরে রাখলেন। আল্লাহ বলছেন, ওয়াজআলনাহু আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে নেতা নির্বাচিত করেছিলাম একটা কাজের জন্য, একটা বিষয়ে। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার আদেশগুলো, আমার বিধান অনুযায়ী তারা মানুষকে হেদায়েতের দিকে, কল্যাণের দিকে পথ প্রদর্শন করবে, পথ দেখাবে। আল্লাহ বলছেন, আমি তাদেরকে নেতা নির্বাচিত করেছিলাম এই মানুষগুলোর কাছে, দায়িত্ব দিয়েছিলাম যে আমার দিন প্রচার করবে, আমার বিধান প্রচার করবে, ইনসাফ কায়েম করবে। ওয়া আওহাইনা ইলাইহিম ফিলাল খায়রাত, এবং তাদের কাছে ওহী প্রেরণ করেছিলাম, নির্দেশনা দিয়েছিলাম তারা ভালো কাজগুলো করবে। এই ভালো কাজের মধ্যে আমুলিয়াতের কাজ আছে, জনগণের কাজ আছে, মানুষের জন্য কাজ আছে, সব কাজগুলো তারা করবে। এই কাজগুলো বিশেষভাবে করার জন্য আমি আবার ওহী প্রেরণ করলাম, তোমরা ভালো কাজগুলো করবে। ওয়া ইকামাস সালাত, আর মানুষের মধ্যে তোমরা সালাত কায়েম করবে, সালাত প্রতিষ্ঠা করবে। ওয়া ইতাইজ যাকাত, এবং জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। ওয়া কানু লানা আবিদিন, আর তোমরা সকলেই আমার ইবাদতকারী বান্দায় পরিণত হবে। একজন নেতা নির্বাচিত হওয়ার পর তার কাজ হলো মানুষকে কি করবে, ভালোর দিকে, কল্যাণের দিকে, মঙ্গলের দিকে আহ্বান করবে, এই কাজ তার দায়িত্ব, এবং নিজেও ভালো কাজ করবে, এবং তিনি নিজে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ইবাদতকারী বান্দায় তিনি পরিণত হবেন আমল সালেহ করে। একজন এই ব্যক্তি এইরকম যদি গুণাগুণের মানুষ আল্লাহ রসুল দেখতেন, তাকে নেতা নির্বাচিত করতেন। পদের লোভ নাই এমন ব্যক্তিকে আল্লাহ রসুল নেতা নির্বাচিত করতেন। যার মধ্যে অধিক তাকওয়া, তিনি তাকে সেনাপ্রধান এবং তিনি তাকে প্রতিনিধি নির্বাচিত করতেন। মোহতারম হাজরিন, এরপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবেন কোন লোকটি, এবং সেই ন্যায় বিচারটা হতে হবে কোরআন সুন্নাহর আলোকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ন্যায় বিচারের বড় অভাব গোটা পৃথিবীতে। বিশ্বনবী কিভাবে ন্যায় বিচার করতে হবে শিখিয়েছেন, খোলাফায়ে রাশেদিন কিভাবে ন্যায় বিচার করেছেন সেটা আমাদের সামনে প্রমাণ রয়েছে। কিন্তু ন্যায় বিচারের বড় অভাব। মাজলুম আজকে ন্যায় বিচার পায় না, গরিব ন্যায় বিচার পায় না, দুর্বল ন্যায় বিচার পায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে এমন ইমামের প্রশংসা করেছেন। কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশের ছায়া থাকবে। আল্লাহ রসুল বলেছেন, যদি একজন নেতা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, ন্যায় বিচার তিনি করতে পারেন, আল্লাহ রসুল বলছেন ইমামুন আদিলুন, সেই ন্যায় পরায়ণ বাদশাহ, ইমাম, বিচারক আল্লাহ তাআলার আরশের ছায়া লাভ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই ন্যায় বিচার আপনার পরিবারে হতে পারে, আপনার অধীনস্থদের মধ্যেও হতে পারে, সমাজে হতে পারে, রাষ্ট্রে হতে পারে। প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার যিনি প্রতিষ্ঠা করতে পারবেন এমন ইমামের জন্য, এমন নেতার জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন। আল্লাহ রসুল বলেছেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ভিআইপি মর্যাদায় আরশের ছায়া দান করবেন। ন্যায়পরায়ণ বাদশাহ, বিচারকের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, আদল প্রতিষ্ঠা করো, শুহাদা লিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে। আল্লাহকে সাক্ষী রেখে তোমরা ইনসাফ কায়েম করো। ওয়ালাউ আলা আনফুসিহিম, ওয়ালাউ আলা আনফুসিহিম, এই ইনসাফ প্রতিষ্ঠা করতে যে যদি নিজের উপরও জুলুম হয়ে যায়,
আবিল ওয়ালিদাইন, যদি পিতামাতার উপরও সম্পর্ক নষ্ট হয়ে যায়, ওয়াল আকরাবিন, অথবা নিজের আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক নষ্ট হয়ে যাও, আতাকুনু গনিয়ান আও ফাকিরান, সেটা ধনী হোক অথবা গরিব হোক, আপনি ইনসাফ কায়েম করতে গেলেন যে আপনি ফেঁসে যাচ্ছেন, অথবা আপনার বাবা মা ফেঁসে যাচ্ছে, অথবা আপনার নিকটতম আত্মীয়রা ফেঁসে যাচ্ছে, অথবা গরিব মানুষ ফেঁসে যাচ্ছে, ধনী মানুষ ফেঁসে যায়, তাও তুমি কি করো? ফাল্লাহু আউলা বিহিমা, তুমি ন্যায়ের ওপর ন্যায় প্রতিষ্ঠার জন্য তুমি অটল থাকো। ফাল্লাহ আউলা বিহিমা, তাহলে আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, আমরা যদি একটু চিন্তা করি, আমার পক্ষে যখন যাচ্ছে, আমার ছেলের পক্ষে যাচ্ছে, বিপক্ষে যাচ্ছে, আমার বিপক্ষে যাচ্ছে, প্রতিবেশীর বিপক্ষে যাচ্ছে, আমার দলের বিপক্ষে যাচ্ছে, তখন আমরা কিভাবে সেটা ঘুরিয়ে অন্যদিকে নেওয়া যায়? তিনি হলেন ইনসাফ কায়েম করতে পারলেন না, তিনি বেইনসাফি একজন নেতা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় প্রতিষ্ঠা যিনি করেন তার প্রশংসা করেছেন। আল্লাহ বলছেন, তোমার বিরুদ্ধেও যদি রায় ঘোষণা হয়, তোমার বাবা মায়ের বিরুদ্ধেও যদি হয়, আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যদি চলে যায়, গরিবের বিরুদ্ধে হোক, ধনীর বিরুদ্ধে হোক, তাও তুমি সেটা প্রতিষ্ঠা করবে। যা আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদেরকে আমাদের খোলাফায়ে রাশেদিনরা শিক্ষা দিয়েছেন যে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করো। ন্যায় প্রতিষ্ঠা করতে যে আমরা জানি, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার নিজের ছেলের বিচার করলেন, বিচার করতে যে নিজের ছেলে ফেঁসে গেলেন অপরাধে, তিনি তার বিন্দু পরিমাণ ভিতরে ছেলের পক্ষে রায় নিয়ে আসতে হবে এরকম চিন্তা না করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আমরা জানি পবিত্র কোরআনের আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম আর একজন অমুসলিম বিচার নিয়ে আসলেন, তাদের জমিতে পানি সেচ করা নিয়ে বিবাদ হলো, রসুলের কাছে মীমাংসাটা নিয়ে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদী বিবাদীর কথাগুলো শুনলেন। শোনার পর তিনি যেটা রায় দেখলেন যে অমুসলিমই সত্য বলেছেন, সঠিকের উপর আছেন, মুসলিম অন্যায় করেছেন। আল্লাহ রসুল রায় দিয়ে দিলেন অমুসলিমের পক্ষে। মুসলমান মনে করতে লাগলো যে এই নবীরই আমরা অনুসরণ করি, আমাদেরই নবী, আমি তার মুসলিম একজন ভাই, অথচ তিনি আমার পক্ষে রায়টা ঘোষণা করলেন না। তো তিনি বললেন যে আমি এই রায়টা মেনে নিতে পারি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এই বিষয়ে আমরা নালিশ করি, তিনি কি রায় ঘোষণা করেন। হযরত উমর রাদিয়াল্লাহুর কাছে বিষয়টা বলা হলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার কথা, উভয়ের কথা শোনার পর তিনি বললেন, দাঁড়াও। বাড়ির মধ্যে গেলেন, ঘরে যেয়ে তিনি একটা তরবারি নিয়ে এসে ওই মুসলমানদের গর্দানে মেরে থেকে হত্যা করে ফেললেন। চতুর্দিকে ছড়ে গেল যে উমর একজন মুসলিমকে হত্যা করেছেন, কি বড় অপরাধ করেছেন, বড় অন্যায় করেছেন, তিনি কি একজন মুসলমানকে হত্যা করতে পারেন? আল্লাহ রসুলও চিন্তিত যে কি ঘটনা ঘটে ফেলল উমর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম। হে রাসূল, আপনি চিন্তিত হবেন না। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী ফয়সালা মেনে নিতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। উমর যে কাজটি করেছে এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রশংসিত, আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা তিনি কাজ করেছেন। যে মুসলিম দাবি করে অথচ কোরআনিক বিচার, রসুলের বিচারকে মেনে নিতে পারে না, সে কেমন মুসলিম? অন্য আয়াতে বলছেন, আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী ফয়সালা করে না, ফয়সালা মেনে নেয় না, সে কাফের, সে জালেম। তাই একজন ব্যক্তি যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন,
এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে তিনি অন্যের কাছে কালার হবেন, দলের কাছে কালার হবেন, বাড়ি পরিবারের কাছে কালার হবেন, সমাজের কাছে কালার হবেন, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা অধিক হবে। এমন যদি ব্যক্তি সমাজে থাকে, আল্লাহ রসুল বলছেন তোমরা তাকে তোমাদের নেতা নির্বাচিত করো। এমন ব্যক্তিকে তোমরা নির্বাচিত করো, তাহলে তোমার সমাজ হবে শান্তির, তোমার দেশ হবে শান্তির, তোমার অঞ্চল হবে শান্তির। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিদেরকে নেতা নির্বাচিত করতেন। নেতার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু বিষয় বলেছেন, এমন নেতা নির্বাচিত করো যে নেতা জনগণের কথা শুনে। আমি নেতা হওয়ার পর আমার সমালোচনাকারী থাকবে, আমার প্রশংসাকারী থাকবে। যিনি প্রশংসা করছেন তারও কথা শুনতে হবে, যিনি সমালোচনা করছেন তারও কথা শুনতে হবে। কেননা নেতাকে দুইভাবে বিপদগামী করা যায়। নেতার মিথ্যা প্রশংসা করে তাকে বিপদগামী বেকায়দায় ফেলানো যায়, মিথ্যা সমালোচনা করে নেতাকে বেকায়দায় ফেলা যায়। হ্যাঁ, সমালোচনা গঠনমূলক যদি হয় অবশ্যই নেতাকে সেটা শুনতে হবে। আল্লাহ রসুল নেতা নির্বাচন করার সময়, নেতা সিলেক্ট করার সময় আল্লাহ রসুল তাকে এই বিষয়টা বেশিভাবে বলতেন, তুমি কি তোমার প্রজাদের সমালোচনা সহ্য করতে পারবে? তুমি কি তোমার নেতাদের কথাগুলো কি মনোযোগ দিয়ে শুনতে পারবে? কেননা তোমার প্রজাদের মিথ্যা প্রশংসায় তোমাকে কখনো জালেম বানিয়ে দিতে পারে, মিথ্যা প্রশংসায় কখনো তোমাকে উগ্র বানিয়ে দিতে পারে। আবার যিনি গঠনমূলক সমালোচনা করছেন তিনি তোমাকে সঠিক পথ, সঠিক দিক নির্দেশনা দিতে পারেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, শপথ নিলেন, তিনি জনগণের সামনে দাঁড়িয়ে বললেন, ও হে জনগণ, আমি ওই পর্যন্ত ক্ষমতায় থাকতে চাই যে পর্যন্ত আল্লাহ এবং তার রসুলের বিধান অনুযায়ী আমি দায়িত্ব পালন করব। যদি আমি আল্লাহ এবং রসুলের বিধানের যদি খেলাফ করে থাকি, যদি আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের প্রতি যদি আমি ভ্রুক্ষেপ না করে মন গড়া যদি আমি কিছু করে থাকি, অথবা যদি আমি কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যেয়ে যদি আমি তোমাদের প্রতি জুলুম অত্যাচার করি, তোমরা সাথে সাথে আমার এই অন্যায়ের কারণে তোমরা আমাকে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। মুহতারাম হাজিরিন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে তিনি শপথ গ্রহণের পর জনগণকে এইভাবে তিনি বলতেন। তাই একজন নেতার কাজ হবে জনগণের সকল কথা শোনা, সকল সমালোচনাকারীর কথা শোনা, প্রশংসাকারীর কথা শোনা, শুনে তিনি তার বিবেক দিয়ে কোরআন সুন্নাহর সাথে মিল হচ্ছে কিনা তারপর তিনি সেটা সিদ্ধান্ত নেবেন। একজন সমালোচনাকারী বলেই তিনি তার শত্রু নন, বরং সমালোচনাকারী একজন নেতাকে সঠিক পথে চলার জন্য দিক নির্দেশনা দেয়। তবে হ্যাঁ, মিথ্যা সমালোচনা করে বেকায়দায় ফেলা তিনি বিপদগামী, তিনি একজন নেতার জন্য বড় বিপদ। এই বিষয়গুলো আল্লাহ রসুল দেখে একজন নেতা নির্বাচিত করতেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাকে ডেকে দুটা কথা বলতেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। হে নেতা, তোমার কাছে দুইটা কাজ। একটা হলো তোমার কাছে আমানত জনগণ দিয়ে দিয়েছে। তোমার কাছে যদি জনগণ আমানত দেয়, যেই চেয়ার তোমাকে দেওয়া হলো এটা একটা বড় আমানত, যেই পদটা দেওয়া হলো সেটা বড় আমানত। জনগণের জান মাল সব কিছু তোমার কাছে আমানত, তুমি কি আমানতটা রক্ষা করতে পারবে? তোমার দায়িত্ব, তুমি এই আমানতের ব্যাপারে কতটুকু সচেতন হবে। ও আহদিহিম রাউন, এবং তুমি যেটা অঙ্গীকার করো সে অঙ্গীকার কি তুমি পূরণ করতে পারবে? যখন সেই নেতা বলতেন, হ্যাঁ হে আল্লাহ রসুল, আমি চেষ্টা করব, মহান আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমি আমানতের খেয়ানত করব না। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আমাকে যে পদটা দেওয়া হয়েছে, আমার কাছে জান মালের নিরাপত্তার জন্য যে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, আমার সাধ্য মাফিক আমি সেটা করব, মহান আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করলে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে নেতা নির্বাচিত করতেন। তুমি অঙ্গীকারের ব্যাপারে তুমি সতর্ক থাকবে কিনা? মোহতারাম হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ বলছেন তোমাদের কিয়ামতের দিন যেটা অঙ্গীকার করবে সে অঙ্গীকারের ব্যাপারে যদি পূর্ণ না করে থাকে জবাবদিহি করতে হবে। আপনি নেতা হওয়ার আগেই অনেক ঘোষণা করলেন, এটা করব, সেটা করব, এটা দিব, সেটা দিব, আপনার খোঁজ খবর নিব, আপনার ব্যাপারে আমরা যেটা ভালো সেটা করব, কিন্তু নেতা হওয়ার পর কোনো খোঁজ খবর নাই। নেতা হওয়ার পরে এই অসহায় মানুষের দিকে সে সুদৃষ্টি দেয় না। এই নেতাগুলো এই জনগণের কথা ভুলে যায়। মোহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেতা তার প্রত্যেকটা প্রজা, তার দলের হোক, তার মতের বিরোধী হোক, গরিব হোক, ধনী হোক, নারী হোক, পুরুষ হোক, শহরের হোক, গ্রামের হোক, সব নেতার প্রতি তিনি কি করবেন? সুবিচার প্রতিষ্ঠা করবেন এবং তাদের প্রতি সুদৃষ্ট রাখবেন। কোনোভাবেই যদি অবিচার করে থাকেন, পক্ষপাতিত্ব করে থাকেন, আল্লাহ রসুল তার বিরুদ্ধে দোয়া করেছেন আল্লাহর কাছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহি ফাআশফুক আলাইহি। হে আল্লাহ, আমার উম্মতের মধ্যে যে নেতা নির্বাচিত হয় আর সে জনগণের প্রতি ভ্রুক্ষেপ দেয় না, জনগণের প্রতি অবিচার করে, পক্ষপাতিত্ব করে, হে আল্লাহ, সে যেই রকম জনগণের প্রতি অবিচার করে, হে আল্লাহ তুমিও তার প্রতি অবিচার করো, তুমি তার প্রতি শক্ত হয়ে যাও। ওমান ওয়ালিয়া মান মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। হে আল্লাহ, যে নেতা নির্বাচিত হওয়ার পর জনগণের বন্ধু হয়ে যায়, জনগণের আপনজন হয়ে যায়, জনগণ তাকে নেতা হিসেবে পেয়ে মন প্রাণ ভরে যায়, এমন বন্ধু নেতার হে আল্লাহ তুমি বন্ধু হয়ে যাও, তুমি অভিভাবক হয়ে যাও। আল্লাহ রসুল দোয়া করেছেন। নেতার চরিত্রগুলো আমরা যদি ইসলাম থেকে, আল্লাহর রসুল এবং সাহাবীদের সোনালী যুগ থেকে যদি আমরা নেতা নির্বাচনের বিষয়গুলো আমরা খেয়াল করি, নেতার গুণাগুণ যদি খেয়াল করি, আমরাও সেই পথ অনুসরণ করতে পারবো, সেই রকম নেতা নির্বাচিত করতে পারবো। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো নেতার জন্য তিনি দোয়া করছেন, হে আল্লাহ তুমি তার বন্ধু হয়ে যাও, তোর অভিভাবক হয়ে যাও, তুমি তার সহায়ক হয়ে যাও। আর ওই রকম অবিচার করে, পক্ষপাতিত্ব করে, এখন এক কথা বলে পরে আর একটা হয়ে যায়, আল্লাহ রসুল তার জন্য কঠোর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, হে আল্লাহ তুমিও তার জন্য কঠোর হয়ে যাও, তুমিও তার প্রতি অবিচার করো। আমার ভাইরা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জানি ইয়ামিন মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামিনে গভর্নর পাঠাচ্ছেন। ইয়ামিন তখন দুই ভাগে বিভক্ত করা হয়েছিল, একটা ইয়ামিন আল আকসা, আল ইয়ামিন আদনান। তো ইয়ামিন আকসার জন্য গভর্নর আল্লাহ রসুল হযরত মুআয বিন জাবালকে নিযুক্ত করলেন, আর আদনানের জন্য আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন। তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে, গভর্নরদেরকে উপদেশ দিচ্ছেন, তোমরা দুইজনেই যাচ্ছ জনগণের প্রতিনিধি হয়ে, ওখানে যে তোমরা প্রথম নাম্বার হলো জনগণের মধ্যে ঘোষণা করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী মুহাম্মদ আল্লাহর রসুল। দ্বিতীয় কাজ বললেন যে তোমরা জনগণের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে। তৃতীয় উপদেশ দিলে তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দিবে, তোমরা তাদের কাছ থেকে জাকাত আদায় করে তোমরা সেখানে একটা জাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। এই তিনটা উপদেশ দেওয়ার পর আল্লাহ রসুল বলছেন, ও হে মুআয, আবু মুসা শুনে রাখো, তোমরা সেখানে জনগণের খাদেম হিসাবে তোমরা নিযুক্ত হয়েছে, তোমরা নেতা হিসাবে নয়। যদি তুমি কোনো প্রজার প্রতি অবিচার করে থাকো, জুলুম করে থাকো, জেনে রাখো আল্লাহ তাআলা
দুই ব্যক্তির প্রার্থনা কখনো ফেরত দেয় নাই। যদি মাজলুম আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমার নেতা আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অবিচার করছে, আল্লাহ তাআলা এই প্রার্থনা কবুল করতে বিন্দু পরিমাণ সময় নেন না, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। নেতাকে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল কীভাবে সতর্ক করছেন। তারা আরও কিছু বিষয় ছিল, দুইজনে দুই জায়গায় নিযুক্ত হলেন। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহুর ব্যাপারে আমি বলছি, তিনি দীর্ঘ সময় সেখানে গভর্নরের দায়িত্ব পালন করলেন। পালনের সময় তিনি জনগণের বাড়িতে যে কার বাড়িতে খাবার নাই, কার বাড়িতে অসুস্থ রোগী রয়েছে, কার কি প্রয়োজন, তিনি এমনভাবে জনগণের সেবা দিলেন। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু কে যখন ইয়ামিন থেকে নিয়ে এসে বসরার গভর্নর করা হচ্ছে, ইয়ামিনের আল আদনার এলাকার মানুষগুলো যেন তার পরিবারের একজন মারা গেলে যেইভাবে কান্না করে, যার বাবা মারা গেছে যেইভাবে কান্না করে, তার জন্য এইভাবে নেতার জন্য তারা কান্নায় ভেঙে পড়ছিলেন। কিভাবে তারা জনগণের সেবা করলেন, কিভাবে তারা জনগণের বন্ধু হয়েছিলেন, রফিক হয়েছিলেন। আমরা সোনালী যুগের এই ঘটনাগুলো নেতাদের মধ্যে যদি থাকে, শিক্ষা থাকে, এইগুলো যদি তারা গ্রহণ করেন, তাহলে তারাও বন্ধু হয়ে যাবেন জনগণের। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কী করলেন, দেখলেন যে আবু মুসা আল আশারি যেই গুণে গুণান্বিত ছিলেন, জনগণ এবং নেতা, প্রজা নেতা, তারা যেন বন্ধুই পরিণত হলো। সেখানকার মানুষের মধ্যে শান্তি, সেখানকার মানুষের মধ্যে সুবিচার প্রতিষ্ঠা করে তিনি এমন একটি অবস্থানে গেলেন, তিনি পরবর্তীতে বুসরার গভর্নর আবার নিযুক্ত করলেন। ঠিক বসরাতে এসেও তিনি বসরার যেগুলো অবকাঠামো ছিল সেগুলো ঠিক করলেন। বসরার মানুষের বন্ধু হয়ে তিনি সেখানে শাসন করলেন এবং তিনি সুনাম অর্জন করলেন। আমার ভাইরা, তাই একজন নেতাকে অবশ্যই জনগণের বন্ধু হতে হবে, জনগণের শাসক নয়, এমন মানুষগুলোকেই নেতা নির্বাচিত করতে হবে। নেতার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, একজন নেতা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নেতা নির্বাচন করতেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানদের জন্য অমুসলিম নেতা নির্বাচন করেন নাই। কোনো মুসলমানদের নেতৃত্ব দিবে অমুসলিম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয় নাই, সাহাবীদের যুগে হয় নাই, তাবেঈদের যুগে হয় নাই। তাই মুসলমানদের নেতৃত্ব দিবে মুসলিমরা, তাদের মধ্যে যার অধিক তাকওয়া আছে তিনি হবেন। তাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা কখনো মুসলিম বাদে অমুসলিমকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। বন্ধু হিসাবে, নেতা হিসাবে আল্লাহ রসুল গ্রহণ করেন নাই, সাহাবীরা গ্রহণ করেন নাই। তাই আমাদেরকে নেতা নির্বাচনের সময় অবশ্যই তাকে মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আতুরিদুনা আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি অমুসলিমকে নেতা নির্বাচিত করার জন্য, তোমাদের প্রতিনিধিত্ব করার জন্য দাঁড় করে দিয়ে তোমরা তুরিদুনা, তোমরা ইচ্ছা করছো যে আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, এটা তোমাদের জন্য বড় দলিল প্রমাণ। আমার ভাইরা, মুসলমানদের নেতৃত্ব দেবে ইমানদাররা, মুসলমানদেরকে পরিচালনা করবে ইমানদাররা, কোনো অমুসলিম নন। এই ব্যাপারে আল্লাহ রসুল সতর্ক থেকে তিনি নেতা নির্বাচিত করতেন। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীকে নেতা নির্বাচিত করেন নাই, কেননা আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো মহিলাদের পরিচালক। পৃথিবীতে এত নবী রসুল এসেছেন, 2,24,000 বা কম বেশি, একজন নবী আল্লাহ তাআলা নারী জাতি পাঠান নাই, কেননা আল্লাহ তাআলা পুরুষকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পুরুষকেই কেবল ওই শক্তি সমর্থন দিয়েছেন, তাই নেতা নির্বাচিত হবে পুরুষ। আল্লাহ রসুল পুরুষ নেতা নির্বাচিত করেছেন, মুসলিম নেতা নির্বাচিত করেছেন, অমুসলিম নয়, নারী নয়। এরপর নেতার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো এবং উলুল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা ইসলামী বিধিবিধান নিজে পালন করে এবং ইসলামী বিধিবিধানকে তোমাদের মাঝে প্রচারের জন্য যিনি যোগ্য ব্যক্তি, তোমরা তাকে উলুল আমরকে তুমি অনুসরণ করো, নেতা নির্বাচিত করো।
ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। ওই নেতার মধ্যে এমন গুণ থাকতে হবে, কোনো বিষয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কোনো বিষয়ে দ্বন্দ্ব বেঁধে গেলে তিনি সব কিছুকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুলের বিধানের কাছে এসে তিনি সেটার সমাধান করবেন, সেটাকে তিনি মেনে নিতে পারেন, এমন নেতাকে তিনি হতে হবে। এমন নেতা যদি বলে যে না আমি ইসলামী বিধিবিধান পালন করব, ইসলামী বিধিবিধান অনুযায়ী চলবো, কিন্তু বলে যে আমি না এটা অনুযায়ী এইভাবে চালাবো, তাহলে তিনি ইসলামী উলুল আমর হতে পারেন না। উলুল আমরে যিনি তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠা করবেন, এর বাইরে নয়। কোনো দ্বন্দ্ব বেঁধে গেলে, দ্বন্দ্ব সৃষ্টি হলে তিনি কি করবেন? তার দ্বন্দ্ব নিরসন আসবে কোরআন সুন্নাহর কাছে, কোরআন সুন্নাহ যেটা বলবে সেটাই হবে। এমন ব্যক্তিকে আল্লাহ রসুল নেতা নির্বাচিত করতেন। মুহতারাম হাজিরিন, এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন জ্ঞানী কোন ব্যক্তি, জ্ঞানে তার পারদর্শিতা কেমন রয়েছেন, এমন ব্যক্তিকে আল্লাহ রসুল নেতা নির্বাচিত করতেন। এবং এই নেতা যাতে করে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী তিনি সিদ্ধান্ত নিতে পারেন, এবং সুস্থ এবং সুঠাম দেহের অধিকারী ব্যক্তিকে আল্লাহ রসুল নেতা নির্বাচিত করতেন। একজন রোগী, একজন অসুস্থ ব্যক্তিকে নেতা নির্বাচন ইসলাম এটাও সমর্থন করে না, কেননা তিনি অসুস্থ। জনগণের সেবা না করে তিনি সবসময় তিনি অসুস্থ হয়ে থাকবেন, সেবাতে বিঘ্ন ঘটবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা নির্বাচনের জন্য সুস্থ ব্যক্তি এবং জ্ঞানী ব্যক্তিকে তিনি প্রাধান্য দিতেন, কেননা কোরআন বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জ্ঞানী আর যে জ্ঞানী না উভয় কিন্তু সমান নয়। তাই মুহতারাম হাজিরিন, সময় শেষ। আমরা সোনালী যুগের, আমরা ওই ইতিহাসগুলো, সোনালী যুগের নেতা নির্বাচনের যেগুলো শর্তগুলো ছিল আমরা সেদিকে খেয়াল করি, আমাদের ওই রকম মানুষগুলোকে নেতৃত্ব স্থানে নিয়ে আসি, যাতে তারা জনগণের বন্ধু হবে, সুবিচার প্রতিষ্ঠা করবে। আমরা সেই রকম মানুষগুলোকেই আমরা চিন্তা করি। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতেও শান্তি, পরকালে আমাদের জন্য মুক্তি দিবেন। এবং আমরা সকলেই যেন কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজে আমরা জড়িয়ে না পড়ি। কোরআন সুন্নাহ হবে আমার আপনার সংবিধান, এটাই হবে মুসলিমের জীবন মরণ সর্বক্ষেত্রে সেটা ধারণের এটা একটা মাধ্যম। তাই কোরআন সুন্নাহর বাইরে আমরা কখনো যেন না যাই, এই বিষয় খেয়াল রাখি। তাহলে আমাকে আপনাকে মহান আল্লাহ তাআলা পরকালে উত্তম জাযা জান্নাতুল ফেরদাউস দান করবেন। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই ফরিয়াদ মোনাজাত রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আ'ইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াকসুলিল কাফারাতাল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম। আখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আকবার।